প্রথমে ধিক্কার জানাই যারা মদিনার ইসলাম আর মওদুদের ইসলাম বলে ইসলামকে ভাগ করতে চায়। চলুন দেখে আসি জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা সাইয়েদানা মওদুদী সম্বন্ধে জামায়াতে ইসলামের সাবেক নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর কি বলেন। জামাত ইসলামের সাথে বাংলাদেশের হক্কানি উলামাদের বিরোধ এর প্রধান কারণ জামাত প্রতিষ্ঠাতা সৈয়দ মওদুদী কতিপয় রচনা। আমার জিজ্ঞাসা, এই রচনাগুলি সংশোধন অথবা পুনঃপ্রকাশ না করে ওলামাদের সাথে সমঝোতা করা সম্ভব কিনা। যদি সম্ভব হয় তাহলে তা হবে জামাত ইসলামের বিরাট বিজয়। উল্লেখ্য, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের প্রসিদ্ধ 7টি কিরাতের কপি হতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কপি রেখে বাকিগুলো জ্বালিয়ে দিয়েছিলেন যাতে মুসলমানদের মাঝে ইখতিলাফ না হয়। তাহলে জামাত কি পারে না ঐক্যের স্বার্থে বিতর্কিত বইগুলোর পুনঃপ্রকাশ বন্ধ করতে? আপনার মতামত জানার কৃতজ্ঞ হব। ভালো কথাই আপনি বলেছেন। আপনি প্রশ্নকর্তার উদ্দেশ্যে আমি বলছি, আর শুনবেন তো সকলেই। আমার স্পষ্ট ঘোষণা, আমার দলের ঘোষণা, জামাত ইসলামীর বানিয়ে জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ, তাকে জামাত ইসলামী কোন মাযহাবের ইমাম মনে করে না। মাওলানা মওদুদীকে জামাত ইসলামীর কোন মুফতি জামাত ইসলামীর লোকেরা মনে করে না। তিনি নিজেই লিখেছেন যে আমি যে সমস্ত তথ্য মাসাইলের ব্যাপারে যে সব কথা বলেছি তার উপরে জামাতের কোন লোককে একমত হওয়ার কোন জরুরত নাই। এটা আমার ব্যক্তিগত মত। এখন মাওলানা মওদুদী অনেক বই লিখেছেন। বই লেখার ভিতরে যদি তিনি কোনো ভুল করে থাকেন, আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক কোনো ভুল যদি করে থাকেন, সে ভুলগুলিকে ধরিয়ে দেওয়া দরকার, জানানো দরকার। অবশ্যই আমরা তা বাদ দিয়ে দেব অনুবাদ করতে গিয়ে। যদি কেউ কোরআন হাদিসের দলিল দিয়ে প্রমাণ করে আমাদেরকে পাঠাতে পারেন, আমরা অবশ্যই ওয়াদা করলাম যে আমরা সেটা বাদ দিয়ে দেব। যেহেতু মাওলানা মওদুদী তো আমাদের দায় দায়িত্ব নিবেন না, আমাদের দায় দায়িত্ব আমাদেরই নিতে হবে কিয়ামতে আল্লাহর দরবারে। সুতরাং তিনি কোনো ভুল কথা লিখে থাকলে সেটা কি কোরআন হাদিসের দলিল দিয়ে মেহেরবানি করে এই লেখক আমাদেরকে জানাবেন। এই বক্তব্য শোনার পরে যদি কেউ জামায়াতে ইসলামীকে মওদুদী ইসলাম বলে, তাহলে তাকে ইসলামের ঐক্যের বিরোধী, ফটকাবাজ, দান্দাবাজ এবং দুনিয়া লোভী বলতে কারো দ্বিধা থাকা উচিত না।